আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো সবজির স্যান্ডউইচ। সকালে নাস্তা, বাচ্চাদের টিফিনে, অফিসের টিফিনে সহজভাবে বানিয়ে নিতে পারেন। তো লাগবে এখানে গাজর, বরবটি, আলু। তো ভিডিও বড় হয়ে যাবে তাই আমি আগেইগুলো কুচি করে কেটে নিয়েছি। বরবটিগুলো, আলু ধুয়ে নিয়েছি, কুচি করে কেটেছি, আর ধনিয়া কুচি আর পেঁয়াজ। এখন আমি এগুলো একটু হালকা, এখানে আমি রসুন কুচি আর কুচানো আর আদা কুচানো হাফ চামচের চেয়ে কম প্রথমে দিয়ে দিলাম। একটু ভেজে নিব রসুন আর আদা কুচানোগুলো। হাফ কাপের চেয়ে কম পেঁয়াজ কেটেছি একটু বড় করে কিউব করে, এগুলো দিয়ে দিলাম। আর পরপর আলু, বরবটি, গাজর এগুলো সমানভাবে নিয়েছি। প্রত্যেকটা 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। ওইটা স্যান্ডউইচের পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন। আর এখানে একটা কাঁচামরিচ কুচানো দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর লবণ দিলাম হাফ চামচ। এখানে আমি 1 চা চামচ চাট মশলা আর একটু হাফ চামচ গরম মশলা দিব, আর কোনো মশলা দেব না। এটার মধ্যে এটা আমি রান্না করে ফেলবো। এটার গা থেকে একটু পানি উঠবে, এটার মধ্যে আমি কষিয়ে ফেলছি। আর সিদ্ধ হওয়ার জন্য আমার সামান্য পানি লাগবে। দশ 15 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে আসবে। তো প্রায় এখানে 5-6 মিনিট হয়ে গেছে। আমি এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, নাও দিতে পারেন, দিলে একটু ভালো লাগে। তো আমি একটু কর্নফ্লাওয়ার দেখিয়ে দিয়েছি, গোলানোটা আমি অফ ক্যামেরা হয়ে গেছে। তো একটু কর্নফ্লাওয়ার দিলে এটা আঠালো হবে, বা ময়দা 1 চামচ 1 টেবিল পানিতে গুলিয়ে দিয়েছি। এখন এটা খুব আঠালো হয়ে গেছে, সবজিটা আর পুরটা আর পড়বে না স্যান্ডউইচ থেকে। আর এখানে শসা আর গাজর আছে, এটা আমি একটু গ্রেট করে নিব, এটা সালাদের কাজ করবে। তো আমি গ্রেট করে রেখেছি। এখন এটা থেকে আমি চিপে পানি বের করব। শসার পানিটা আমি চিপে পানিটা বের করেছি, এবং গাজরেরটাও বের করে ফেলবো, একদম ঝরঝরে করব। ধনিয়া পাতা কুচানো নিলাম সাথে। এখন ব্রেডগুলোর সাইডগুলো কেটে নিব, কালো অংশটা কেটে নিচ্ছি, মানে লাল ব্রাউন কালার। তো এভাবে সবগুলো আমি করে নিয়েছি। এগুলো আমি হালকা একটু বাটার দিয়ে সবগুলো ভেজে নিব, সাদা তেল দিয়েও ভাজা যাবে। চুলার আঁচটা একদম কমানো থাকবে, লো ফ্লেমে থাকবে। এভাবে চেপে চেপে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমি এখানে মায়োনিজ নিলাম সমপরিমাণে। আমি এখানে টমেটো সস বা কেচাপ টমেটো নিতে পারেন, দিয়ে ভালো করে দুটোটা একসাথে মিশিয়ে ফেলবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটুকু লাগে। এখানে আমি শসা কুচানো আর গাজর কুচানো যে চিপিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, অ্যাড করলাম। আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে কুচানো দিতে পারেন, আমার ছিল, দিতে খেয়াল নাই। এভাবে চামচ দিয়ে এভাবে লাগিয়ে দেবেন এক পাশে, আর এক পাশে উপরটা দিয়ে দেবেন। বানাতে খুবই সহজ, খুব সহজভাবে হয়ে যাবে। এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন, খেতেও খুব মজা হয়। তো অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে আপনারা এগুলো করে ফেলবেন।
পুরটা আর পড়বে না, বাচ্চাদের স্কুলে টিফিনে সুন্দর মতো দিতে পারেন এবং বড়রাও খেতে পারবে, সকালে নাস্তা হিসাবে খুব ভালো যাবে। তো তৈরি হয়ে গেছে সবগুলো, আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।